মুআজ্জাজ, আমি পবিত্র কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমার এই আয়াতটা আপনি যখন স্কুলে যাবেন, ক্লাস নিতে যাবেন, যখন আমাদের মতো টিচার হয়ে ক্লাস নিতে যাবেন, তো আগে থেকেই যখন আমরা ক্লাসে ঢুকবো তার পূর্বেই আমরা একটা সাবজেক্ট আমরা চয়েস করে নিই, তাই না? সেই সাবজেক্টের উপরই আলোচনা করি। আমি যদি জিওগ্রাফির টিচার হই আর আমার সাবজেক্ট জিওগ্রাফি, আমি ওটাই পড়াবো, কিন্তু আমি ক্লাসে গিয়ে ওটাকে বাদ দিয়ে এখন সংস্কৃত যদি পড়াতে লাগি, ম্যাথের টিচার, সাবজেক্ট তার ম্যাথ, এখন ম্যাথ করানো বাদ দিয়ে ও যদি বাংলা সাহিত্যের দিকে চলে যায়, ঠিক আছে? একজন ফিজিক্যাল সায়েন্সের বা লাইফ সায়েন্সের টিচার, সে এখন তার ওটাই সাবজেক্ট, ওটাই তার ম্যাটার। এখন সে যদি আবার থিওলজি পড়াতে যায়, ঠিক হবে না। সাবজেক্ট একটা চয়েস করতে হবে, সাবজেক্টের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটাই আজকে আমার সাবজেক্ট, এটাই আমার বিষয়বস্তু, এটাই আমার মওজু, এটাই আমার ম্যাটার। এর উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তিনি পবিত্র কালাম কোরআনে হাকিমে তিনি বলছেন, কুল, হে নবী আপনি বলুন। আরবিতে একে বলা হয় ফেলে আমর, মানে আদেশবাচক। যে শব্দ দ্বারা আদেশ করা হয়, হুকুম করা হয়, নির্দেশ দেওয়া হয়, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন, অন্য কেউ বলবে না। অনলি ফর আপনি, শুধু আপনি বলুন। এক বচন, এটা দ্বিবচনও নয়, বহু বচনও নয়। কি বলুন? আল্লাহ বলছেন বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখানে অনেকের লোম খাড়া হয়ে যায়। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতনই একজন মানুষ, আমার কাছে ওহী আসে, কিন্তু তোমাদের কাছে আসে না। এই আয়াতটা আমরা না বুঝে অনেকে অনেক ধরনের মন্তব্য করে আমরা থাকি। কোরআন পাক, এই কোরআনের আয়াত বুঝতে গেলে শুধু তরজমা পড়লে কোরআনের আয়াত বোঝা যাবে না। ওই আয়াতটার শানে নজুল দেখতে হবে, সাবাবে নজুল দেখতে হবে, মাকামে নজুল দেখতে হবে। আয়াতটা আপনার মানসুখ না নাসিখ এটা দেখতে হবে। পবিত্র কালাম কোরআনে হাকিমের প্রত্যেকটা শব্দের ভিতরে গভীর থেকে গভীরতা রয়েছে, সেগুলো আমাদের বুঝতে হবে। কতটা গভীর? আপনাদের এই যে বালুরঘাটের নিচে 2018-তে নাকি একটা বাস পড়েছিল, ডুবুরিরা নিচে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে এসেছে। তার মানে তার তলদেশের এই যে গভীরতা, গভীরতার সীমাবদ্ধতা আছে।
আপনি এটা ছাড়ুন, যদি বলেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, লোহিত মহাসাগর, তাদেরও গভীরতার সীমাবদ্ধতা আছে, লিমিট আছে। যা ডুবুরি যারা, তারা তার তলদেশে গিয়ে পৌঁছায়। কিন্তু পৃথিবীতে এমন একটি সমুদ্র আছে, যে সমুদ্রের কোনো গভীরতা কতটা এটা কেউ বলতে পারে। আমরা অনেকেই জানি মিস্টার আইনস্টাইন, যিনি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক দার্শনিক, নাম শোনেননি মিস্টার আইনস্টাইন? মিস্টার আইনস্টাইন তিনাকে তিনার এক ছাত্র জিজ্ঞেস করেছিলেন, স্যার, পৃথিবীর যে সাগর, মহাসাগর, উপসাগর আছে, এগুলোর গভীরতাকে কেউ মাপতে পারবে? তিনি বলেছিলেন, হয়তো কোনোদিন কেউ মেপে দিতে পারে, কিন্তু তোমায় বলি, একটা সাগর, মহাসাগর আছে যার গভীরতা কেউ মাপতে পারবে না। তখন স্টুডেন্ট বলেছিল, স্যার, সেই সাগরটার নাম কি? তো তিনি ওই সাগরটার নাম আরব সাগর, লোহিত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কোন সাগরের কথা বলেননি। তিনি বলেছিলেন ওই সাগরটার নাম হলো দা হলি কোরআন শরীফ। ওই সাগরটার নাম হলো কোরআনে পাক, যার গভীরতা কেউ মাপতে পারবে না। সারা পৃথিবীর বুকে যেটা শ্রেষ্ঠ কিতাব, সব ধর্মের যারা ধর্মগুরু, যারা গবেষক, তারাও বলেছেন পৃথিবীর বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেটা ব্রিটেনের মাটিতে আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি অধ্যয়ন করেছিলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, যিনার নাম মাইকেল এইচ হার্ট, তিনি বলেছেন যে দা হলি কোরআন শরীফ is the greatest religion book of the entire world. সমগ্র পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তার নাম, যে কোরআনে কোনো ভুলও নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। না আছে? একটু জোরে বলুন। যে কোরআনে আল্লাহ তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, পবিত্র কালাম কোরআনে পাক, সূরাটার নাম সূরা বাকারা, পারা নাম্বার 1, সূরা নাম্বার 2, आयत नंबर 1। हरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाया है, ज़ालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, जे कुरान शरीफेर मध्य कोनो भूल नहीं, ভুলের অবকাশ পর্যন্ত নেই। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। সারা রাত্রি তো আছে, আস্তে না বললে এলে যাবেন না। হ্যাঁ, আর একবার বলুন মোহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই পবিত্র কালাম কোরআন পাকে বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতনই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে। মুআজ্জাজ, এটাই হচ্ছে আজকের আমার সাবজেক্ট, এর উপরে আলোচনা রাখবো। এখন এই আয়াতকে বুঝতে না পেরে, কোরআন পাকের আয়াত বোঝার জন্য আপনাকে তরজমা শুধু পড়লে হবে না, তাফসীর পড়তে হবে। আমাদের পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ড একটি বোর্ড আছে, আর একটি স্কুল বোর্ড। স্কুল বোর্ডের পরীক্ষা হলে বলা হয় এমএসসি, নাকি না,
জি কি করে বলছেন? মাদ্রাসা বোর্ড হচ্ছে এমএসসি আর স্কুল বোর্ড এসএসসি। এমএসসি পরীক্ষা মার্চের 3 তারিখে আছে। এই পরীক্ষাতেও একটা তাফসীরকে নেওয়া হয়েছে, জগৎ বিখ্যাত তাফসীর। তাফসীরটার নাম তাফসীরে জালালাইন। দুইজন লেখক লিখেছেন। একজন লেখকের নাম জালালউদ্দিন মুহাল্লাই শাফি রহমাতুল্লাহ আলাইহি, আর আরেকজন লেখকের নাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি। দুইজন লেখকের লেখা একটি তাফসীর। এই তাফসীরে জালালাইন আপনাকে পড়তে হবে। এই রকম করে অনেক তাফসীর আছে। কোন তাফসীরের নাম তাফসীরে খাজান, কোন তাফসীরের নাম তাফসীরে নুরুল ইরফান, কোন তাফসীরের নাম তাফসীরে কাবীর, কোন তাফসীরের নাম তাফসীরে ইবনে আব্বাস, কোন তাফসীরের নাম আপনার নুরুল ইরফান, কোন তাফসীরের নাম কানজুল ঈমান। এই রকম করে বিভিন্ন তাফসীর আছে। এই তাফসীরগুলো পড়তে হবে, নচেত বোঝা অসম্ভব। আজ শুধু তরজমা পড়ে, বর্তমান ইউটিউবের যুগ, শুধু ফালতু কথা বলে দিয়ে আজ পৃথিবীতে ঝামেলাটা বেশি লাগাচ্ছে। মুসলমান, আল্লাহ যে বললেন নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, এটা কাকে বললেন? আমাকে আগে শানে নুজুলটা জানতে হবে, আমাকে আগে সাবাবে নুজুলটা জানতে হবে। আয়াতটা কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, কার উপরে হলো, কারণটা কি? নবী পাক সাহেবে দোজা, তিনার পূর্বে একজন নবী এসেছিলেন যার নাম ঈসা রুহুল্লাহ। নাম শুনেছেন তো? যাকে খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট। তিনি পৃথিবীর জমিনে আসার পর পৃথিবীতে মাত্র 38 বৎসর ছিলেন, আর কেউ বলেছেন 33 বৎসর ছিলেন। এরপর আল্লাহ প্রথম আসমানে উঠিয়ে নিয়েছেন। 15 আল্লাহ পাঠাবেন। তো ওনাকে উঠানোর 540 বৎসর পর আল্লাহ তাআলা আপনার ও আমার নবীকে পাঠালেন। ওই নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন কটা জানেন? আল্লাহ মুজিজা দিয়েছিলেন 510টি মুজিজা দিয়েছিলেন। মুজিজা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অলৌকিক আশ্চর্য ঘটনা। এর মধ্যে সবচাইতে যেটা ছিল মৃত মানুষকে জীবিত করা। তাফসিরে বাইজাবিতে আছে তিনি সারা জীবনে মাত্র 2টো মানুষকে জীবিত করেছিলেন। তিনি মাটি দ্বারা পাখি বানিয়ে যদি হাতে ধরে বলতেন উড়ে যা, 2টো ডানা মেলে আকাশে উড়ে যেত। কোন কুষ্ঠরোগী যার শরীর ক্ষতবিক্ষ, এত ঘা, এত মানে কি বলবো দেখা যায় না, সেই মানুষটার শরীরে হাত ফিরিয়ে দিলে সুস্থ হয়ে যেত। এ সমস্ত কিছু দেখে ঈসাইরা বলল, খ্রিস্টানেরা বলল ইবনুল্লাহ, তুমি আল্লাহর বেটা, পুত্র, সন অফ আল্লাহ, আপনি আল্লাহর সন্তান। সামান্য 500 থেকে 510 বা 40টা মুজিজা দেখিয়ে, আর আমার নবী কত মুজিজা দেখিয়েছেন? আমার নবীর মুজিজার কোনো হিসাব নেই, কিন্তু কোন কিতাবে লিখেছে নবী পাক প্রায় 4 থেকে 4.5 মুজিজা দেখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী এই যে মুজিজা দেখালেন, পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 যে নবী রাসূল এসেছে নবীর পূর্বে, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, তিনারা সব মিলে যত কিছু করেছেন তার চাইতে হাজারো গুণ বেশি আমার নবী পাক মুজিজা দেখিয়েছেন। নবী পাক যখন তিনি অলৌকিক আশ্চর্য ঘটনা দেখাতে লাগলেন, শোনাতে লাগলেন, বলতে লাগলেন, নবী পাক ধারণা করলেন
কাফের বেঈমান তারা যেন আমাকেও না বলে দেয় সন অফ আল্লাহ, তারা যেন এটা না বলে দেয় ইবনুল্লাহ, তারা যেন না বলে দেয় আপনি আল্লাহর পুত্র, এই কথা যেন না বলে। যার কারণে আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন নবী আপনি আগেই বলে দিন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, যত বড় বড় কাফির আছে এই বড় বড় কাফিরদেরকে আপনি সারা পৃথিবীর জমিনে মানব মণ্ডলীকে জানিয়ে দিন, আপনি বলুন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতনই একজন মানুষ, আমার কাছে ওহী আসে, এটা আপনি বলে দিন, যাতে করে মক্কার কাফেরেরা ওই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে আল্লাহর বেটা না বলে দেয়, যাতে করে আবু জেহেল আপনাকে সন অফ আল্লাহ না বলে দেয়, যাতে করে আপনার উতবা আপনাকে আল্লাহর পুত্র না বলে দেয়, যাতে করে শাইবা আপনাকে আল্লাহর ছেলে না বলে দেয়, যাতে করে আবু জেহেল আপনাকে আল্লাহর পুত্র না বলে দেয়। এই জন্য আপনি জানিয়ে দিন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করলেন তখনকার কাফিরদেরকে সম্বোধন করে বলার জন্য, তখনকার কাফিরদেরকে সম্বোধন করে নবী বললেন যাতে করে কাফিররা দূরে সরে না যায়, যাতে করে পালিয়ে না যায়, যাতে করে আপনার অনেক দূরে ছিটকিয়ে না যায়। নবী মানুষকে কাছে ডাকার জন্য, বেঈমানদেরকে ঈমানদার করার জন্য, অমুসলমানকে মুসলমান করার জন্য, কাফিরকে ঈমানদার বানানোর জন্য, জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, বিপদগামীকে সুপথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা অকল্যাণ মানুষের ভরা ছিল, কল্যাণের দিকে ডাকার জন্য আমার নবী বললেন আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার কাছে ওহী আসে। এই কথাটা শোনার পরে কিছু আপনার মোল্লা, আপনার ইউটিউব যারা দেখেন, যাদের নাম নিতেও আমার খারাপ লাগে, আপনার ইউটিউবে দেখতেছিলাম, আপনার আমি ইউটিউব খুব কম দেখি, কিন্তু আমাকে একজন দেখাচ্ছে হুজুর শুনুন কথা শুনুন, বলে কি বলছে দেখুন, এই যে এর নাম মুমতাজুল, কি নাম মুমতাজুল। আমি বললাম তুই তো বলিসনি যে পাকা চুল, বলেছিস মুমতাজুল, ঠিক আছে। বলে কি বলছে মুমতাজুল, বলছে নবী আমাদের মতো সাধারণ মানুষ, আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, নবী আমাদের মতো মানুষ। এ মুমতাজুল, কোরআন শরীফকে তুমি পড়া জানো না, কোরআন শরীফের তাফসীর তুমি পড়া জানো না, কোরআন পাককে তুমি বুঝো না, কোরআন পাককে তুমি জানো না, হাদিসে পাকের তুমি কাছেও যাওনি, হাদিসে পাক তুমি জানো না, এই জন্য বলছো নবী আমার মতো মানুষ। আর একজন ব্যক্তি বলছে দেখবেন পেটটা ফুটবলের মতো, একদম এইরকম, বুঝছেন কিনা, যার নাম আবার কত সুন্দর, কোরআন পাকের একটা সূরার নামে নাম ইয়াসিন, বুঝছেন কিনা, এই ইয়াসিন পেট মোটা ফুটবলের মতো মোটা পেট নিয়ে সেও বলছে নবী আমাদের মতো, আস্তাগফিরুল্লাহ। আজ আপনাদের প্রুফ দেব, আজ দলিল দেব, আজকে আপনাদেরকে একাধিক কিতাব থেকে প্রমাণ দেব নবী কেমন ছিলেন, নবী কি আপনার মতো কি আমার মতো কার মতো ছিল, এটা প্রমাণ দেব। আর আমি চ্যালেঞ্জ করলাম মুমতাজুলকে, আমি মিডিয়ার মাধ্যমে আপনার পেট মোটা ওকে ইয়াসিনকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আয়ু যদি আল্লাহ তোমার দেয়, তো কোনদিন আমাকেও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কোন একটা মাহফিলে বসে যাও, তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো, যদি বুঝিয়ে দিতে পারো নবী আমার মতো, তাহলে সেই দিন তোমার মুরিদ হয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর, হযরত মুফতি মাওলানা মোহাম্মদ মুআজ্জাজ মুহতারাম, আমি কোরআনে পাক থেকে আপনাদের বোঝাবো এবং হাদিসে পাক দ্বারা শোনাবো নবী আমার মতো। এই জোরে বলেন আপনাদের মনে কি বলে, যদিও বলে একটু বুঝবেন। মুআজ্জাজ মুহতারাম, নবীর কাছে ওহী আসতো, ওহী এটা দেখা যায় না, কানে শোনা যায় না, জিবে দিয়ে চেখে বলা যায় না, ওহী এমন একটা জিনিস পঞ্চম ইন্দ্রিয় দ্বারা আপনার আমার সেটাকে সার্টিফাই করার ক্ষমতা নাই, তার নাম হলো ওহী। কিন্তু ওহী দেখতে কেমন, ওহীর আওয়াজ কেমন, বুখারী শরীফ প্রথম খণ্ড, আপনার একদম প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠাটি দেখুন। তো ওহী কেমন নবী বলেছেন, ওহী আপনার ঘন্টার আওয়াজের মতো আসতো, ঘন্টা যেমন
ঢং ঢং করে বাজে, এমন করে ওহির আওয়াজ। এই আওয়াজে আপনার শুধু আওয়াজ, এটা কথা ছিল না, কিন্তু নবী আমার আওয়াজ শুনে তিনি পুরো কোরআন বর্ণনা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই নবী পাক সাহেবে দোজা, যে নবী পাককে বলছে নবী আমার মতো, নবী পাককে সাহাবীর মতো কেউ চিনে? সাহাবীরা যেমন নবীকে চিনে, কেউ চিনে পৃথিবীর? হ্যাঁ, বিশ্ববিখ্যাত একজন সাহাবী যার নাম হযরতে আলী মুশকিল কোশা হায়দার কারার, জিনার নাম হযরতে আলী, জিনার উপাধি হলো আবু তুরাব, জিনার উপাধি হলো আসাদুল্লাহ। এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 586 খানা হাদিস বর্ণনা করেছেন, এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞেস করা হলো যে আলী বলো নবী কার মতো? নবী কার মতো আপনারা শুনবেন? এই হাদিস শুনবেন কি? একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফ, বুখারী শরীফ প্রথম খণ্ড। বুখারী কেন প্রথম নিলাম? এই জন্য কিতাবে লেখা আছে আসহুল কিতাব বা আসহুল কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা কোরআনে পাক। এই কোরআনে পাকের পরে যদি কোনো কিতাব থাকে তার নাম হচ্ছে বুখারী। এই বুখারী শরীফে আপনার এসেছে আল্লাহ রাসূল তিনি বলছেন, আর রাবি হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত বড় জ্ঞানী আগে এটা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জ্ঞানী। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবহা, আমি হচ্ছি মদিনার জ্ঞান ভান্ডার আর তাহার দরজা হচ্ছে হযরত আলী। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী মুশকিল কোশা পৃথিবীর কোন সাধারণ জায়গায় জন্মগ্রহণ করেনি, কোন হসপিটাল নার্সিং হোমে কারো বাড়িতে নয়। যে আলী মুশকিল কোশা জন্মগ্রহণ করেছে, যেটা খোদার ঘর কাবা, যার নাম কোরআন পাকে আল্লাহ দিয়েছেন মসজিদুল হারাম, এ পবিত্র কাবা শরীফের ভিতরে ফাতেমা বিনতে আসাদের উদার হইতে তিনি কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। ও হযরত আলীকে বলা হলো আলী নবী কার মতো ছিল, নবী কেমন বলো? তিনি বলছেন ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাকা আলাইহিস সালাম। নবী যে কেমন ছিল, নবী যেমন ছিলেন তেমন আমি আগেও কোনোদিন নবীকে, নবীর মতো পৃথিবীর কোনো মানুষকে দেখিনি, এবং নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি নবীর মতো কাউকে দেখিনি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার পাকা চুল এরা বলতে পারে, ফুটবলের মতো পেট এরা বলতে পারে, আপনার যে নবী কে কি আলী দেখেছে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীর ছোট। নবী পাক সাহেবে দোজা তিনার যখন আপনার নবুয়াতের 10ম বৎসর চলছিল, তখন তিনি জন্মগ্রহণ করলেন আলী। তো নবীর আগের খবর কি করে জানলো? আলী তো সব জানবে না, কিন্তু চলুন এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি পৃথিবী সৃষ্টি হতে তিনি দেখেছেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবী সৃষ্টি করেছি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন বানিয়েছি ফি সিত্তাতি আইয়ামিন, আমি আল্লাহ 6 দিনে বানিয়েছি। যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, যিনি জমিন বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, কাবা বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, জান্নাত বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, জাহান্নাম বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, আদম সাফিউল্লাহ তিনার রূহ বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, ঈসা রুহুল্লাহ তিনার রূহ বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, নূহ আলাইহিস সালাম তাকে বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, ঈসা আলাইহিস সালাম তার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, মুসা কালিমুল্লাহ যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, ইব্রাহিম খলিলুল্লাহ যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, ইসহাক আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরত ইসমাঈল জাবিউল্লাহ যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে দিনিয়াল আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে খিজির আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে লূত আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইহ্যা আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের
সম্মুখে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে হযরতে ইউনূস আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে হযরতে ইউসা বিন নূন আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে হযরতে ঈসা রূহুল্লাহ যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে যিনি আপনার লৌহে কালাম তৈরি করতে দেখেছেন, যিনি লৌহে মাহফুজ তৈরি করতে দেখেছেন, যিনি সিদরাতুল মুনতাহাকে দেখেছেন, যিনি আলামে আরওয়া দেখেছেন, যিনি লামা, যিনি আপনার এমন করে আরশে মুআল্লা দেখেছেন, যিনি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন মনোনীত বান্দা আল্লাহ পাক রব্বে কায়নাত কোটি কোটি যত ফেরেশতা বানিয়েছে সমস্ত ফেরেশতার হেড অফ দা ডিপার্টমেন্ট যাকে বানিয়েছে তিনার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাম। হযরতে রুহুল আমিন জিবরিল আলাইহিস সালামকে বলা হলো, ও জিবরিল বলো নবী কার মতো, নবী কার মতো ছিল? হযরত জিবরিল বলতেছেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাক আলাইহিস সালাম। নারে তাকবীর, নারে রিসালাত। मसला के आला हजरत हजरत मुफ्ती मौलाना मोहम्मद मोनिरुल इस्लाम ताहसीनी साहब अबिला। नारे तकबीर, नारे रिसालत। যে হযরতে জিবরিল বলছেন আল্লাহি আল্লাহর কসম বলতেছি যে নবী যেমন নবী কেমন নবীর মতো আমি কোনো দিন দেখিনি। বলি সুবহানাল্লাহ। নবী আগে না জিবরিল আগে? একটু জোরে বলেন। নবী আগে। নবী আগে না জিবরিল আগে? ওঠান বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরটার নাম তাফসীরে রুহুল বায়ান। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরের মধ্যে আপনার লাকাদ জাআকুম রাসূলুম এই আয়াত বা আপনার এমন করে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনার কথা বর্ণনা করতে গিয়ে, কোরআনের আয়াত বর্ণনা করতে গিয়ে আল্লাহর বান্দা তিনি বলতেছেন তাফসীরের রুহুল বায়ানের লেখক যে হযরতে নবী পাক জিবরিলকে এক সময় জিজ্ঞেস করলেন, জিবরিল জন্ম সর্বপ্রথম কার হয়েছে এটা কি জানো? পৃথিবীর প্রথম সৃষ্টি কার তুমি জানো? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ সেটা তো আমার জানা নাই। তো নবী বলছেন জিবরিল তোমার বয়স কত বলতে পারো? আচ্ছা বলেন আমার বয়স আমি বলতে পারবো কিনা? আপনাদের বয়স আপনারা বলতে পারবেন না? এই জোরে বলুন। আমার কথা বুঝতে পারছেন তো? আমি আমার বয়স বলতে পারবো, ডেট অফ বার্থ, আপনিও বলতে পারবেন। তো জিবরিলকে আল্লাহ নবী বলছেন জিবরিল তোমার বয়স কত? তাফসীরে রুহুল বায়ানে আসছে তো জিবরিল আমিন বলছেন, কি বলছেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়সটা কত আমি সঠিক বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারবো, মোটামুটি একটা আইডিয়া দিতে পারবো। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমাকে আল্লাহ সৃষ্টি করলেন তারপরে আমি দেখলাম আকাশে আরশে মুআল্লার উপরে একটা নক্ষত্র দেখতেছিলাম, জল জল করে লাইট জ্বলতেছিল, একটা সিতারা জ্বলতেছিল, একটা নজম জ্বলতেছিল, একটা নক্ষত্র জ্বলতেছিল। সেই নক্ষত্রটাকে আমি দেখেছি। বলে কতবার দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলছি ওই নক্ষত্রটা ৭০,০০০ বছর একবার যদি উঠতো এবার ডুবে যেত, আবার ৭০,০০০ বছর পরে দ্বিতীয়বার উঠতো। এই রকম করে আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি ও নক্ষত্রটাকে, যেটা ৭০,০০০ বছর পর পর উঠতো। বলে সুবহানাল্লাহ। ক্যালকুলেটরে তার হিসাব আসবে না, কারণ ৭০,০০০ কে ৭২,০০০ দিয়ে ক্যালকুলেটরে হয়তো হিসাব আসবে না। শুধু এটাতে করলে হবে না, ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার করেন, দেখেন আসবেই না, হিসাব আসবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এতবার দেখেছি, তার মানে বয়স হচ্ছে আমার এত কোটি 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 বছর আমার বয়স, বোঝাতে এটা চাইলেন। নবী বলছেন হো জিবরিল তুমি ওই নক্ষত্রটাকে কি তা জানতে? বলে লা ইয়া রাসূলুল্লাহ আমি তা জানি না। আল্লাহর নবী বলছেন ওই নক্ষত্রটা অন্য কেউ নয়, ওই নক্ষত্রটা ছিলাম আমি হাবিবুল্লাহ। বলি আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ ছিলাম। আমার নবী পাক সাহেবে দোজা জিবরিলের আগে আর জিবরিলের জন্মের পর থেকে আমার নবী সমস্ত কিছু দেখছে। ও জিবরিল বলছেন যে নবী কারো মতো নয়, আর আপনার মতো একটা যদি দাঁত ভাঙা, একটু মুখ বেঁকা আর ফুটবলের মতো পেটওয়ালা যদি আপনার বলে দেয় নবী আমার মতো, ওটা মানবো না, জিবরিলের কথা মানবো।
জোরে বলুন। জিবরিল ঝরুন, সাহাবীর কথা মানবো না ওহাবির কথা মানবো? সাহাবীর কথা। সাহাবীর কথা মানলে জান্নাতি, ওহাবির কথা মানলে হলো জাহান্নামী। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাকা আলাইহি সালাম। নবী যে কেমন তেমন আমি কোনোদিন নবীর আগেও দেখিনি, পরেও দেখিনি। বলি সুবহানাল্লাহ। এই বলেন, আপনি যদি বলেন মৌলানা মনিরুল ইসলাম তেহসিনি আপনার মতো আমি, তাহলে রংটা আমার মতন হওয়া লাগবে, তাই কি না? আমি যতটা হাইট কিছুটা ওইরকম হওয়া লাগবে, আমার যেমন চোখ আপনার হওয়া লাগবে, সব কিছু এইরকম হওয়া লাগবে, তাই না? আমার গা দিয়ে সেন্ট বাড়ালে আপনারও সেন্ট বাড়াতে হবে নাকি? আমার পেশাব যদি পান করা যায় তাহলে আপনারও করা যাবে নাকি? আচ্ছা বলেন, পৃথিবীর মানুষের পেশাব পান করা জায়েজ না না জায়েজ? একদম শরিয়াতে হারাম। কোন মানুষ যদি পেশাব পান করে তাহলে হারাম, গুনাহগার হবে। আর হারামকে যদি কেউ পেশাবকে হালাল মনে করে পান করে তাহলে সে বেঈমান কাফির হয়ে যাবে। ফতোয়া, হারামকে কেউ হালাল মনে করে করলে সে কাফির হয়ে যায়, কুফর হয়ে যায়। আর হারামকে যদি আপনি হারাম মনে করে করেন তাহলে গুনাহগার। ওয়াজাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী কার নাম। চলুন আল্লাহ রাসূল আমাদের মতো কিনা আপনাদের নলেজ বলবে, আপনাদের ব্রেন বলবে, আপনাদের মগজ বলবে, আমি বলবো না। আমি একটা একটা করে আলোচনা আগে বাড়তে থাকবো। একটু দুরূদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর